মিষ্টি বানানো কোনো ব্যাপারই না, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর ইচ্ছাটা এখানে সবচেয়ে বেশি জরুরি, আর প্র্যাকটিস। তো সব কিছুর পেছনে আসলে ইচ্ছাটাই আমি মনে করি সবচেয়ে আগে, কারণ আপনার ইচ্ছা থাকলে আপনার সব কিছুই সম্ভব। তো আজকে আমি সেরকমই রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। তো কোনো ব্যাপারই না, কী কী লাগছে দেখেন। আমি এখানে প্রায় 1.5 লিটার পানির মধ্যে আমি 250 গ্রাম চিনি দিয়েছি, অর্থাৎ মানে উঁচা কাপে 2 কাপ, মানে বড় কাপে 2 কাপ পানি, আর হচ্ছে 1.5 লিটার পানিতে আমি এটা জাস্ট ফুটতে দিয়েছি। ফুটে যাবে, ফুটে চুলা লো করে, ফুটানোর পরে চুলা লো করে ফেলে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার ছানাটা হচ্ছে। তো আমি এখানে 2 লিটার দুধে ছানা করে রেখেছি। ছানাটা আমি একদমই হচ্ছে ভিনেগারে কোনো পানি দিই নাই। পানি না দিয়ে আমি 2 লিটার দুধের মধ্যে হচ্ছে হাফ কাপেরও কম ছানা ভিনেগার দিয়ে আমি ছানা করে নিয়েছি, এবং ছানাটাকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা প্রায় আমি হচ্ছে ঝুলিয়ে রেখেছিলাম এক জায়গায় গামছার মধ্যে ঝুলিয়ে। একেবারে পানি শুকিয়ে নিতে হবে এই মিষ্টির জন্য। তো আমার ছানাগুলো দেখেন, মানে একদমই কেমন আমি স্মুথলি একটা ডো তৈরি করব, একদম তালুর সাহায্যে হচ্ছে এটাকে আমি স্মুথ একটা ডো তৈরি করে নিব। তো ডোটা এভাবে চেপে চেপে করতে হবে। খুব বেশি যে সময় লাগে তা না। আপনার যদি ফুল ক্রিম মিল্ক হয় তাহলে সেক্ষেত্রে মিষ্টিটা অনেক বেশি ভালো হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সবসময় চেষ্টা করবেন মিষ্টি বানানোর জন্য ফুল ক্রিম মিল্ক নেওয়ার জন্য, তাহলে মিষ্টিগুলো একটু ক্রিমি হয়, খেতেও মজা লাগে। তো আমি সেরকমই একটা মিল্ক নিয়েছিলাম। তো আমি এরকম চেপে 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 হচ্ছে ছানাটাকে আমি একদমই স্মুথ একটা রুটির ডোর মতো করে ডো তৈরি করে নিয়েছি। জাস্ট আপনার সেদ্ধ আটার যে রুটির ডো করি সেরকমই একটা ডো হইতে হবে এই মিষ্টির জন্য। তো এটাই হচ্ছে মেন কথা, এবং এটাই হচ্ছে মেন টিপস আমি মনে করি এই মিষ্টির জন্য। দেখেন, কোনো রকম আটা, ময়দা, চিনি ছাড়া, কর্নফ্লাওয়ার ছাড়া এমনি শুধু শুধু ছানা দিয়ে এত সুন্দর মিষ্টি হয়, এটা মানে কেউ এই রেসিপির বাইরে কেউই আমার মনে হয় না দেখিয়েছে। সবাই বলে ময়দা লাগে, এটা লাগে, সেটা লাগে, একটু হলেও মিক্সড করে। আমি কিন্তু কিছুই মিক্সড করিনি। তা আমার মিষ্টি, আমার একটাই কথা, মিষ্টিগুলো একদমই আটার মতো, ছানাটাকে একদমই সেদ্ধ আটার মতো ডো তৈরি করতে হবে। তা আমার এটা হয়ে গেছে। দেখেন, আমি এইভাবে করে হচ্ছে 2 লিটার দুধে ছানা করেছিলাম। তা আমার মিষ্টি হয়েছে প্রায় এখানে মানে 11-12টা, মানে আপনারা চাইলে এখানে প্রায় 20টা মিষ্টি হবে, কিন্তু আমি মিষ্টিগুলো অনেক বড় বড় করেছি, এজন্য হচ্ছে এখানে আমার 11 থেকে 12টা মনে হয় মিষ্টি হয়েছে। তো এই জন্য হচ্ছে আপনারা মানে ছোট করে করলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি হবে। তো আমার পানি ফুটে গেছে, শিরার পানিটা জাস্ট ফোটার পরে আমি লো করে রেখেছিলাম, আবার হাই করে দিয়ে দেওয়ার সময় হাই করে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তো মিষ্টিগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পর আমি হচ্ছে ঢেকে দিব, মানে একটু ওয়েট করছি মিষ্টিগুলো একটু ছেড়ে আসার জন্য। একটু যখন ফুলে আসা শুরু করবে তখনই আমি ঢেকে দিব। এটাই দেখেন, 4-5 থেকে সুন্দর ব্লক আসা শুরু হয়ে গেছে। মিষ্টি কিন্তু অলরেডি ফুলা শুরু করে দিয়েছে। তো এই অবস্থায়ও চাইলে আপনারা মানে দেখতে পারেন যে কী অবস্থা। তা আমার মিষ্টিগুলো আমি ঢেকে দেওয়ার পরে দেখেন, ঢেকে দেওয়ার প্রায় 5 মিনিট আমি অপেক্ষা করেছিলাম। এরপরে মিষ্টিগুলো ফুলে ডাবলের চেয়েও ডাবল হয়ে গেছে। তা আমি এই পর্যায়ে কিন্তু মিষ্টি আর ঢাকনা আমি করবো না, জাস্ট 20 থেকে 25 মিনিট আমি এটাকে এভাবেই রেখে দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে আমি এটা এখন আমার সকালবেলা প্রসেসটা। তো আমি হচ্ছে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি এখন দেখেন, এখন আমার মিষ্টিগুলো মানে কি পরিমাণ পানি ছেড়ে আসছে আপনারা দেখেছেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।